বাবু গো 16 পেরিয়ে গেছে। আউ আউ শয়তান চেনটা খোলা। ও শয়তান শয়তান তোর প্রেম আছে বাপে দাও ওরে মাছি বলে করব না আমি। আরে হইছে নাকি? বিসমিল্লাহ করে শাক করে বাড়াইলাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন? আইলাম চাচা। বল। চাচা আমার জানা মতে আপনার ছেলে তো দুইটাই তো বিয়ের জন্য দাঁতিছে তো। হ্যাঁ, দুইটা দাঁত দিছে। বড় বলে দুই দাঁত। কি কর না এখন দুই দাঁত হয়ে গেছে। হ্যাঁ। এটাই তো উপযুক্ত সময় বিয়ে করানোর, নাইলে কখন না কখন কি করে হালাবো ছেলে। হ্যাঁ। বুঝিনি তো হ্যান্ডকে। না, বর্তমান যুগ জামানা খারাপ তো। হ্যাঁ তে চাচা আমার কাছে একটা ভালো পাত্রী আছে। পাত্রী আছে? হ্যাঁ। বিয়ের গুণাগুণ কি? মেয়ের গুণাগুণের কথা শুনবা চান আপনি? হ্যাঁ। চাচা মেয়ের গুণাগুণের কথা কইলে আজকে সারা দিনের শেষ হবো না। কে? তারপরেও কিছু কই, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথার কাপড়ে আল্লাহ দেয় না, মেয়ে আবার এলাকার দেওয়ানি। তাই নাকি? হ্যাঁ। আমার তো ওই মেয়ে দরকার। আরে কি রাহেন, মেয়ের আরেকটা বিশেষ গুণের কথা তো কই নেই। মেয়ে 5 বেলা টিকটক ভিডিও করে উনতনে ইনকাম করে। না, এই মেয়ে দরকার না। আমার মেয়ে নাকবো কি জানুন? পরমিশ্র মেয়ে। বাইরে যাইছে কাজ করে গাদা করে ফেলাছেন। 16 বছর মেয়ে নাকবে। 16 বছরের মেয়ে। হ্যাঁ। আরে চাচা আপনি এই কথা হইনে এরকম হইলেন কে? একবার চুপ হয়ে গেলেন কে? মেয়ের সকল গুণাগুণ তো কই নেই, কইলে ছেলে বাদ দিয়ে আপনি বিয়ে করেন। হ্যাঁ, কি? হ্যাঁ, হ্যাঁ মেয়ের এত গুণ। মেয়ের এত গুণ? হ্যাঁ আচ্ছা, খান। আর পানি খাই নেই চাচা, খান। টুরিটা হয়ে গেছে। চাচা আয়োজন তো দিই মেলা করছেন। চাচা আয়োজন দি মেলা করছেন, সবকিছু ডাইকে ডুকে থুইছেন, আমাকে ডাইকে এনে দিই খারার উপর অপমান করলেন চাচা। আপনি আই পড়ছেন ঘরের মধ্যে তো মানে কোনো খাবার দাবার কিনে আয়োজনই নেই। হ্যাঁ, এই জন্য রেখে দিছি, খাবার নেই থেকে রেখে দিছি। আপনি মনে হচ্ছে খাবারই আছে, কিন্তু আসলে কিন্তু খাবার নেই, বুঝছে? দেখুন একটা পান টান খান। যাই হোক বানান। হ্যাঁ চাচা মেয়ের ব্যাপারে টেনশন করেন না কোনা চাচা, আমি যেহেতু আছি। মেয়ের গুণাগুণ আরো আছে চাচা, মেয়ে মাশাআল্লাহ সুন্দর। তাই? হ্যাঁ যাই। এটা কারা গেল চাচা? এটি তো আমি ছোট ফোলা। মাশাআল্লাহ পুলা তো এটা কি আগে বিয়ে করার না গে চাচা? পুলা তো দেখতে হতে মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা ডাক দেন তো পুলা ডাকেলা দেখি। দেখবে? হ্যাঁ আচ্ছা। আরে ইজি দাদা, হ্যাঁ দাদা কিরে এই মালটা কেরা? এটাই পুলা। হ্যাঁ, এটি তো বলা। মেরে বাপ না হিডে বিসর বানি নিয়ে এলো। আচ্ছা তা বালা করে দেখে এখন পুলা এটাই নাহি। হ্যাঁ বাবু, আমার ফোলার আমার অচেনে আছে নাকি? এটি তো আমার ছোট ফোলা। আল্লাহ গো জিও কামনা কুসি মে মনে বাপি আইলো গো। আমি 16 পেরিয়ে গেছি, ও বাবু গো 16 পেরিয়ে গেছি। আউ আউ বাঁচাও বাঁচাও। আমি আরিফ। শুনো না তুমি রাস্তাঘাট থাকতে ভুট্টে গাছ দেওয়া কে? তুমি তো রাস্তা কাটলে আমার পাতা দাও না, তার জন্য তো আমি ঘুরতে খেতে বুঝো না কে? আই লাভ ইউ প্রপোজ কর, অ্যাকসেপ্ট করলে তো হয়ে যায়। শয়তান চেনটা খোলা। যাই হোক মুই চাইলাম তো দিশা পাইনি কে, বুঝো নাই? অ্যাকসেপ্ট করলে তো হয়ে যায়। অ্যাকসেপ্ট করলে তোমাকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাবো, ভিআইপি রেস্টুরেন্টে নিয়ে যাবো, মাছ গরু যা খাবা চাও অল এভরিথিং একবার খেয়ে শয়তান এদিক টাকা আছো কে? যাই হোক অ্যাকসেপ্ট করলে তো হয়ে যায়, বুঝো না কে? নর্থ কিং নিয়ে যাবো, সুমন খানের হোটেল নিয়ে যাবো, যে এত দামি হোটেল আছে সব জায়গায় তোমাকে নিয়ে যাবো, বুঝছো? আবার এদিক টাকা আছে। খালি চোখ খালি মুখে যায়। অ্যাকসেপ্ট করলে হয়ে যায়। হয়তো ঘোরাঘুরি না করলে কিন্তু হয়, বুঝো না কে? আচ্ছা অ্যাকসেপ্ট করব। গত 10 মিনিট ধরে ঘোরাঘুরি করতেছি, বুঝো না কে? তুমি আজকে চোখ বুনজো। চোখ পুঞ্জি মুখ হ্যাঁ চোখ বুনজে প্রপোজ করো আমাকে। করবা তাহলে? আই লাভ ইউ। শয়তান শয়তান তোর প্রেম আছে। এই শয়তান থাম তোর প্রেম কাজ ছেড়ে দি, থাম। খারা শয়তান আমার পিছনে আমি আমার পিছনে কত হাজার চেঙ্গা মানা ঘুরে। আমি পাত্তা দেই না। আর ও আমার পিছনে ঘুরে। বাপরে বাপ, এটা কি ডাইনি মহিলা রে? হ্যাঁ
অল্প আমার গলায় দিল নি আবার কেউ মনে দেখে না দেখে বাজে গিয়ে আব্বা মাফ করে দাও আব্বা আমি ভুল করে লাগছি আব্বা মাফ করে দাও আমি জীবন অবকর মনে আব্বা একবার ভুল করে লাগছে মাফ করে দাও কি সমস্যা তোর? আব্বা মাফ করে তোর দাও কি হইছে? চাচা আপনি মাফ করে দেন আপনার বেডিং আমি না জানি খুশি চাচা একবার মাফ করে দেন চাচা পা দোষী আপনি চাচা আপনার বেডিং না জানে আমি প্রপোজ করছিলাম চাচা এবার ভোলা জীবন এই যে চাচা এই যে আরে চাচা, আব্বা, কি হইলো? এই যে পশ্চিম করে কান্দলাম এই যে নেড়া মেরে আচ্ছা। বললাম এই যে এই তোর কি আব্বা। হয়েছে নাকি তোর হয়েছে নাকি মাফ করে দাও বলে কথা কম আছে না বা মাফ করে দাও ওরকম আর জীবন করবো না আমি আরে হয়েছে নাকি আমি জীবন করবো না মাফ করে দাও জমা খান কথা। আপনি মাফ করে দেন এই যে তবা করলাম আচ্ছা, বাবু রে। আপনার মেয়ে তার জীবন হইলোটা কি বুঝলাম না আমি তো কিছু বুঝতেছি না তো এই যে কান্দছে আরে হয়েছে নাকি কবিতা বুঝতেছি না তো সমস্যা দামটা জীবনে কান্দছে আরে এটা কারা জানা এটা ঘটক তোর বড় ভাই বিয়ের আলাপ নিয়েছে হায় হায় আমি মনে করছিলাম মেয়ের মনে হয় বাপ আছে আমার বাপের কাছে বিষের নিয়ে যদি হলেও নি আজকে পাড়ামটা ফাড়ালো নি আমার গো এটা ঘটক হ্যাঁ আল্লাহ বাঁচাইলো কি সেন্টি কাহিনী মানে চলাফেরার পথে ভুল ভ্রান্তি হয় থাকে আচ্ছা 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 সত্যি আমার বাবা জান চাচা ফির ঘটক ফুই সেই ভালো যদি কোনো সময় ভুল ভ্রান্তি করে থাকি হ্যাঁ, এটা হ্যাঁ। অগ্রিম একটা মাপ চাই নিলাম ও অগ্রিম মাপ চাই নিলা আচ্ছা যেহেতু বিয়ের শাদী কত আমরা কিনে আলাপ আলোচনা করতেছি তো যাও আচ্ছা 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 পুলার কাহিনী তো বুঝলাম না পুলা এরকম করলো কে তো আমিও তো সেটাই করতেছি যে সমস্যাটা কি হলো